নমস্কার। প্রথমেই তোমাদেরকে ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলে আবার স্বাগতম জানাই। আজ আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি ইংলিশের, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেটা তোমাদের অবশ্যই জানতে হবে এবং এটা ঠিকঠাকভাবে শিখে তোমাদেরকে ইংরেজিতে প্রতি মুহূর্তে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা দেখবে অনেকেই এই ভার্ব শিখতে গিয়ে অনেক সময় হোঁচট খায়। আবার এই ভার্ব শিখতে যাওয়ার সময় আমাদের মনে হয় যে এটা কি ভার্ব, এর টাইপসটা কি, এটা আইডেন্টিফাই করাও আমাদের কাছে খুব ডিফিকাল্ট মনে হয়। তো এই ভার্ব সম্পর্কে অনেকের অনেক কিছু অজানা আছে, আবার অনেক কিছু জানেও। এই জানা অজানার মাঝে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে ভার্বের কিছু টাইপস, যে টাইপসগুলো আমাদের স্কুল লেভেলের একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম অবধি আমরা সবখানে এগুলোকে আমাদের জানা প্রয়োজন। এবং যদি আমরা জেনে থাকি এই টাইপসগুলো এবং এর আবার যে সাব টাইপসগুলো রয়েছে এর মধ্যে, তো সেই আমি একটা একটা করে ডিটেলসে তোমাদেরকে সব বোঝাবো। তো এই জিনিসগুলো যদি আমরা জেনে থাকি, আমার মনে হয় ছোট থেকে বড় সবারই এগুলো কাজে লাগবে। তো আজকে আমি তোমাদের ভার্বের কিছু বেসিক টাইপস, ভার্বের কিছু বেসিক আইডেন্টিফিকেশন, সেগুলো আমি তোমাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনায় আমরা চলে যাব। তো চলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া। প্রথমেই দেখো ভার্ব, আমি লিখে দিয়েছি ভার্ব। এই ভার্বের পরে এরকম কি লিখেছি, ভার্বকে আমি এই 6টা ভাগে আমি ভাগ করে রেখেছি। তো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, দেখে নাও প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি বা হেল্পিং ভার্ব যেটাকে বলছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। এইগুলো তোমরা ভাগ করছি। তো দেখো এই দুটো মিলে একটা থাকবে, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা থাকবে, আবার এই যে দুটো মিলে এই দুটো মিলে একটা থাকবে। তাহলে বুঝতে পারছো, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি হেল্পিং ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। তো এই প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে যিনি প্রধান, যিনি মুখ্য চরিত্র, তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব। তো নিশ্চয়ই ভার্বের ক্ষেত্রেও সেটা হবে। ভার্বের ক্ষেত্রে এখন লিখে দিচ্ছি, যে ভার্ব বাক্যে প্রধান ভূমিকা পালন করে এবং স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে কি বলছে, আমরা প্রিন্সিপাল ভার্ব বলছি। তার মানে এই ভার্বটা হচ্ছে মেন ভার্ব। এটাকে আমরা আরেকটা কথা বলি, এই প্রিন্সিপাল ভার্বটা আরেকটা কথা আমরা বলতে পারি যে মেন ভার্ব। মনে থাকুন, তাহলে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। আর এটাকে আরেকটা কথাই বলি, যে আরেকটা কথা বলি, ইন্ডিপেন্ডেন্ট ভার্ব। এটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এই যে প্রিন্সিপাল ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্বটা আমি তোমাদেরকে বললাম, এবার এই যে মেইন ভার্ব, এটাকে মেইন ভার্ব বলছে বা ইন্ডিপেন্ডেন্ট ভার্ব বলছে। তো চলো আমরা এই প্রিন্সিপাল ভার্বটা, এই যে বললাম যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, এই প্রিন্সিপাল ভার্বটা আমি তোমাদের চলো দেখে নিই একবার এই প্রিন্সিপাল কোনটাকে বলছি। যেমন একটা উদাহরণ আমি যদি দিই, একটা উদাহরণ দিচ্ছি, একটা I like sweets. He plays cricket. তো এখানে দেখো
দেখো এই যে ভাবটা, এই যে লাইক, এই যে ফ্রেজ, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভাব। কেন? কারণ এখানে মূল যে ভাব, ধরো এটা মূল ভাব, এটাই একমাত্র এখানে কার্যকারিতা, মানে কাজটা করছে। আরেকটা বলি, দেখো হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দে আর ওয়াচিং এ মুভি। তাহলে যে ওয়ার্কিং কী করছে তারা? তাদের মূল এটাই কাজ করছে তারা। এটা কি করছে? তারা দেখছে। এটাই দেখো প্রধান যে কাজ, মুখ্য যে কাজ, সেটা আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে এগুলো হয়ে গেল কি এক্সাম্পল? এগুলো হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের এটা হয়ে গেল এক্সাম্পল। বুঝতে পারছি? ভার্ব মানে আমরা এটা জেনেছি যে ভার্ব মানে হচ্ছে কোনো কিছু কাজ করা, যে কোনো জিনিস হতে পারে, সেটা ঘুমানো হতে পারে, খাওয়া হতে পারে, পড়া হতে পারে, লেখা হতে পারে, বলা হতে পারে, চলা হতে পারে, যে কোনো কাজই আমরা ইংরেজি সেটাকে ভার্ব বলে আইডেন্টিফাই করি। এবারে এই ভার্বের যে টাইপস, বেসিক টাইপ, যেগুলো আমাদের স্কুল লেভেল থেকে সব লেভেলেই প্রায় কম বেশি কাজে লাগে, সেই টাইপগুলো আমরা তোমাদের এখানে ভাগ করে দিয়েছি। এবার তার মধ্যে প্রিন্সিপাল ভার্ব আমাদের কথার মধ্যেই কিন্তু আমাদের কি লিখিয়েছে, কথার মধ্যে আমরা উত্তরটা লিখিয়েছি। তো কথাটাকে আমরা যদি মিনিংটাকে, আমরা যদি নামটাকে ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা ভার্বটাকে সহজেই বুঝতে পারবো। আর এই ভার্ব বুঝতে পারলে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে শুরু করে, টেন্স থেকে শুরু করে, আমরা সব আইডিয়াটা আমাদের কাছে একের পর এক ক্লিয়ার হয়ে যায়। তো দেখো এই যে আমরা তোমাদের উদাহরণ দিলাম যে প্রিন্সিপাল ভার্বটা, যে বাক্যে যে ভার্বটা প্রধান ভূমিকা বা মূল ভূমিকা পালন করে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট ভার্ব। তো এটা দেখো এই যে এই কাজটা করছে, এই যে প্রিন্সিপাল ভার্ব, এই যে লাইক বা ফ্রেজ বা এখানে ওয়ার্কিং বা ওয়াচিং, এইগুলো কিন্তু মূল যে কাজ সেটাকেই বোঝাচ্ছে। কী করছে? যে লাইক পছন্দ করে, এই কী করছে? খেলছে। কী করছে? কাজ করছে। এরা কী করছে? দেখছে। এটা একটা মূল কাজ। তাই এগুলো হলো প্রিন্সিপাল ভার্বের সব উদাহরণ। এবারে চলে আসছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আমি খুব সংক্ষেপে বোঝাচ্ছি, খুব কম সময় নিয়ে বোঝাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ইন্টারেস্ট লাগবে এবং তোমাদের এটা দেখতেও ভালো লাগবে। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তোমাদের আগে বলছি তোমার চ্যানেলটাকে দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এরপর কি চলে গেল? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক আছে, শাখা বা সাহায্যকারী ভার্ব। তাহলে যে ভার্বটা কি করছে? হেল্প করছে। কাকে হেল্প করছে? প্রিন্সিপাল ভার্বকে হেল্প করছে। তো দেখো আমরা যদি এখানে দেখি, এই যে দেখো এই যে এটাতে যেমন বলেছি, এই যে ওয়ার্কিং, এটা তো প্রিন্সিপাল ভার্ব বললাম, এটা তো বললাম ওয়াচিং, এটা তো প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি হেল্প করছে? যে আর একটা ভার্ব আছে ইজ, এই যে আর, এই ভার্বগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। কাকে হেল্প করছে? এই যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে এই হেল্প করছে। ঠিক আছে, তো দেখো এই হেল্পিং ভার্ব আমি লিখে দিচ্ছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাজ, হ্যাড। তারপর আরও আছে ডু, ডাজ, ডিড। ঠিক আছে, এবার আরও আছে যেটা মি, মাই, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট। ঠিক আছে, স্যাল, ফ্রুট, এগুলো আছে। এইগুলোকে আমরা আবার মডেল অক্সিলারির মধ্যে আমরা ফেলে দিচ্ছি। তো পরে যখন অক্সিলারি আমরা সাব টাইপসগুলো দেখব, তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। তবে যেন এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। এগুলো কী করে? এইগুলো মূল ভার্বকে আমাদের কী হয়? সাহায্যকারী হিসাবে
আমরা ব্যবহার করি। এই হেল্পিং ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্বেরও কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এটুকু বুঝলাম যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যে ভার্বটা আমরা সাহায্যকারী ভার্ব বলছি, সেই ভার্বটা কাকে সাহায্য করছে? প্রিন্সিপাল ভার্বকে। এবং সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে এই ভার্বগুলো, এই যে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ঠিক আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই ভার্বগুলো। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে প্রিন্সিপাল ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব কোনটা। এবার চলে এসো ভার্বের, আমরা সবসময় দেখছি ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার থাকে, যেখানে ভার্ব সবসময় কাদের উপর ডিপেন্ড করে থাকে? ভার্ব সবসময় টেন্সের উপর ডিপেন্ড করে থাকে, ভার্ব সবসময় নাম্বার বা পার্সনের উপর ডিপেন্ড করে থাকে। যেমন সিঙ্গুলার নাম্বার বা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হবে। তাহলে এদের উপর ভার্ব ডিপেন্ড করে থাকে। তাহলে এই যে নাম্বার, টেন্স বা নাম্বার বা পার্সনের উপর যে ডিপেন্ড করে থাকছে, এর বেসিসে আমরা ভার্বটাকে দুটো ভাগে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে যেটা ডিপেন্ড করে থাকছে এই টেন্স বা নাম্বার অনুযায়ী বা পার্সন অনুযায়ী যে ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে আমরা এই ফাইনাইট ভার্বের মধ্যে করছি। ঠিক আছে, ফাইনাইট এটা একটা নির্দিষ্টভাবে এর সঙ্গে এর পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আরেকটা কি হচ্ছে? টেন্স বা নাম্বার বা পার্সন, এই অনুযায়ী যে ভাবগুলো পরিবর্তন হচ্ছে না, মানে এইগুলো ওই ভাবটাকে প্রভাবিত করছে না, সেই ভাবটাকে মনে হচ্ছে নন ফাইনাইট ভাব। তো কীভাবে সেটা আমরা বুঝবো? দেখো, একটা ভাব সেটা নন ফাইনাইট হিসাবে আমরা ইউজ করতে পারি, সেটা ফাইনাইট হিসাবে আমরা ইউজ করতে পারি। তাহলে বুঝবো কী করে যেটা নন ফাইনাইট আর ফাইনাইট একই ভাব ধরো আমরা ফাইনাইট হিসাবে ব্যবহার করছি না ফাইনাইট হিসাবে ব্যবহার করছি, বুঝবো কী করে? বুঝবো আমরা এইভাবেই যে ওই ভাবটা যদি আমি সাবজেক্টের সঙ্গে বা টেন্সের সঙ্গে বা নাম্বারের সঙ্গে যে ওই ভাবটা, যখন ওই নাম্বার বা টেন্স বা সাবজেক্টটা আমি বদলে দিচ্ছি, তখন যদি ওটা বদলে যায় ওই সেন্টেন্সে, তখন সেটা বুঝবো কি যে এটা ফাইনাইট ভাব। আর যদি না বদলায়, সাবজেক্ট যাই হোক, টেন্স যাই হোক, তখন আমরা সেটা বুঝবো যে নন ফাইনাইট ভাব। তো দেখো আমি কি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উই ওয়েন্ট টু কলকাতা টু সি বুক ফেয়ার। ঠিক আছে, এই যে দেখো, এই যে ওয়েন্ট, এটা কিন্তু আমরা বদলে দিতে পারি, এইটা বদলে দিতে, এটা গো হতে হবে রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এটা হয়ে গেল কিন্তু মেন ভাব। ঠিক আছে, আর এটা কি হচ্ছে? এটা আমি যেহেতু বদলে দিতে পারছি, তাই না? তাই এটা টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী এটাকে আমরা কী করতে পারছি? বদলে দিতে পারছি। আর এটা আমরা কী হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে কি? ফাইনাইট ভাব। ঠিক আছে, আর এটা পাস্ট টেন্স আছে। এবারে এইখানে দেখো আবার নন ফাইনাইট আছে টু সি, টু এর পর সবসময় ভার্বের V1 যেটা ইনফিনিটিভ ফর্মে থাকে, তো সেইখানে টু এর পর সবসময় অলওয়েজ V1 থাকে, সেটা যে টেন্সেই আমরা টু এর পর ভাবটা ব্যবহার করি না কেন। তো তাহলে সেটা হচ্ছে কি? নন ফাইনাইট ভাব। দেখো, হি গোজ টু স্কুল, এই গোজটা যদি আমি করতাম আই, তাহলে গোজ হতো কি? তাহলে গো হতো, আই গো টু স্কুল। উই যদি বসাতাম কি হতো? উই গো টু স্কুল। তাহলে এখানে গোজ হচ্ছে, এখানে গো হচ্ছে, এখানে গো হচ্ছে, মানে কি এখানে একটা আলাদা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, এখানে কিন্তু আই আছে বা উই আছে, তাই এখানে গো হয়ে যাচ্ছে। আমি থার্ড পারসন সিঙ্গুলার বলে ভাবের সঙ্গে এস হয়ে চলছে, তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই এই ভাবটা কি? এটা ফাইনাইট ভাব। ঠিক আছে, আবার যদি এই ভাবটা দেখো আমরা নন ফাইনাইট হিসেবে ব্যবহার করতে হবে, দেখিয়ে দিচ্ছি আমরা। আর want to go dinner, এই যে দেখো টু এর পর ভাবটা এটা আরেক জায়গায় উই করি, we want to go dinner, হি করি, he wants to go dinner।
দেখো এই যে ওয়ান ভার্বটা এটা কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ এটাকে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আর এই থার্ড পারসন হয়ে যাবে ওয়ান চলে যাবে, কিন্তু টু গো এখানে কোনোটাই চেঞ্জ নেই, এরপর বই আছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এটা তাহলে কি নন ফাইনাইট ভার্ব, এটা পরিবর্তন হচ্ছে না। তাহলে যেটা পরিবর্তন হচ্ছে না সেটা নন ফাইনাইট, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয় কি অনুযায়ী পরিবর্তন হবে, কোনো সাবজেক্ট, টেন্স বা নাম্বার বা পার্সন অনুযায়ী, তখন সেটা হয়ে যাবে কি ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট বুঝাতে পারলাম, দে আর প্লেইং, উই আর প্লেইং, হি ইজ প্লেইং, তো যাই থাকে এই ভাবটা পরিবর্তন হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাইট, আর এটা পরিবর্তন হয়নি, দুইটা ক্ষেত্রে সেম আছে, তাই এটা হয়ে গেল কি নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা দেখো উই গো টু স্কুল টু লার্ন, শিখতে টু লার্ন, এটাকে প্লেস তো সবসময় পরিবর্তন হবে, এটা যে গো উই গো হি গোজ। তাহলে দেখো এই যে এটা উই প্লুরাল ফর্ম, তাই ভাবটা গো হয়েছে, হি সিঙ্গুলার থার্ড পারসন, তাই ভার্বের সঙ্গে হয়েছে ওই যোগ হয়ে গোজ হয়েছে। তাহলে দেখো এই যে জিনিসগুলো তুমি বুঝতে পারছো যে টেন্স বা নাম্বার বা পার্সন অনুযায়ী যেটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে বোঝাতে পারলাম, তাহলে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এইটুকু আমরা আসলে ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে। এবার দেখো রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। দেখো রেগুলার যে সকল ভার্ব কি হচ্ছে আমরা বুঝতে পারি যে রেগুলার আর ইরেগুলার কথা বলি কি, যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একই জিনিস যেটা ক্যারি করবে সেটা হচ্ছে কন্টিনিউয়ালি যেটা চলবে সেটা হচ্ছে রেগুলার। আর ইরেগুলার মানে কি, যেটা কন্টিনিউ করবে না, একই জিনিস যেটা কন্টিনিউ করবে না, সেটা একটা ইরেগুলার বলি আমরা। তো ভার্বের ক্ষেত্রে যে রেগুলার ভার্ব আছে ইরেগুলার ভার্ব, তাহলে ভার্বের আমরা একটা কিছু জিনিস থাকবে, হয়তো সেটা স্ট্রাকচারালি হতে পারে। তো সেই জিনিসটা কী হবে, সেই জিনিসটাকে ক্যারি করবে বা ক্যারি করবে না তার বেসিসে হয়তো বলেছে। তাহলে দেখো যে সকল ভার্বের মূল রূপ পরিবর্তন হয় না, এবং পরিবর্তন না হয়ে ভার্বটাকে আমরা কী করছি, ভার্বের সঙ্গে ডি বা ইডি বা আইডি যোগ করে আমরা ভার্বটাকে কী করছি, পাস্ট পার্টিসিপল গঠন করছি। ঠিক আছে, মানে প্রেজেন্টের থেকে পাস্টে বা পাস্ট পার্টিসিপল যাচ্ছে, V1 থেকে V2 V3-তে আমরা যাচ্ছি। তাহলে এই যে যেটা পরিবর্তন না করে যাচ্ছে না, একই প্যাটার্ন ফলো করে আমরা পাস্ট পার্টিসিপল করছি, মূল যেটা ভার্ব, মূল যেটা টাইপ গঠন স্ট্রাকচার সেটাকে একই রেখে তার সঙ্গে ডি বা ইডি বা আইডি যোগ করে আমরা V2 V3-তে যাচ্ছি, সেটা করছি রেগুলার ভার্ব। আবার এই যে রেগুলার প্যাটার্নটা, এই যে ইডি আইডি বা ডি যোগ যেটা করছি না, যেটা পুরোপুরিভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্যাটার্ন ফলো করছে না, সেটা হচ্ছে রেগুলার ভার্ব, মানে রেগুলারিটি ওটা নেই। তাহলে দেখো সেরকম ভাবকে যে প্লেন, এটা V1, এটা V2, এটা V3, এটাকে হচ্ছে এটা V1, এটা V1 মানে প্রেজেন্ট ফর্ম, এটা V2 পাস্ট ফর্ম, এটা V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো এটা প্লে প্লে প্লে, দেখো যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল করেছি, লিভ লিড লিভড, এটাও দেখো এই যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল করেছি, মানে মূল ভাবটা কিন্তু থেকে গেছে, মূল ভাবের সঙ্গে ডি বা ইডি বা আইডি যোগ করে আমরা কি করছি, আমরা সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম করছি। তো সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে তোমার রেগুলার ভার্ব। আবার দেখো যে গো ওয়েন্ট গান, ডু ডি ডান, টেক টু টেকেন, সি স সিন, এই দুটো দেখো মূল ভাবটা থাকছে কি, দুটা ডিল হয়ে যাচ্ছে, আর ভিত্তিতে ডান হয়ে যাচ্ছে, টেকটা টুক হয়ে যাচ্ছে আর ভিত্তিতে টেকেন হয়ে যাচ্ছে, সিটা স হচ্ছে আর ভিত্তিতে সিন হচ্ছে। এটা দেখো এই যে ডি ইডি বা আইডি, এই যে একটা রেগুলার প্যাটার্ন, এই রেগুলার প্যাটার্নটা কিন্তু এর মধ্যে কোনো একটা যোগ হয়ে V2 V3-তে যাচ্ছে না, এবং মূল ভাবের যে বেসটা সেই বেসটাও কিন্তু সেম থাকছে না, সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই বেসিসে যেটা মূল ভাবটা সেম থাকছে না এবং সেটা V2 V3 করার সময় মূল ভাবের মূল রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ইরেগুলার ভাব। আর যেটা চেঞ্জ হচ্ছে না, যেটাকে শুধুমাত্র ডি বা কোনো ক্ষেত্রে ইডি বা কোনো ক্ষেত্রে আইডি বসাচ্ছি এবং সেই বেসিসে চেঞ্জ করছি, সেটাকে আমরা বলছি যে রেগুলার ভাব। তাহলে দেখো ভাবের এইটুকুই। এবারে এরপর এর যে সাবটাইপসগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর একটা বলছি প্রিন্সিপাল ভাব, যেটা মূল ভাব, যেটা কি হচ্ছে, যেটা
মূল কাজ এবং মুখ্য কাজ করা বোঝাচ্ছে সেন্টেন্সে কী করছে সেটা আমরা বোঝাচ্ছে। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে যে আমরা সাহায্য করছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তোমরা দেখে নেবে, কারণ এইগুলোকে আমরা মডেল অক্সিলারি মধ্যে রাখছি, যখন এর সাবটাইপসে যাবো তখন বলে দেবো। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বটা কি না, টেন্স নাম্বার পার্সন অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটা চেঞ্জ হচ্ছে না টেন্স নাম্বার বা পার্সন অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। চেঞ্জ হচ্ছে না, নন মানে না, না কথা আসছে। রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব কি, ভার্বের যে গঠন সেই গঠনে যখন আমরা ভি টু ভি থ্রি করছি, ভাবে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করছি, মূল ভাবের সঙ্গে যেটা শুধুমাত্র ডি বা কোনো ক্ষেত্রে আইডি বা ইডি যোগ করেই যেটা আমরা চেঞ্জ করতে পারছি পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে প্রেজেন্ট থেকে, সেটা হচ্ছে রেগুলার ভার্ব। একই প্যাটার্ন ফলো করে চেঞ্জ করছি। আর যেটাকে আমরা চেঞ্জ করতে পারছি না, যেটাকে পাস্টে বা পাস্ট পার্টিসিপল করার সময় মূল যে রূপটা সেটাই পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তো এইটুকু আজকে তোমাদের এই টাইপসগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তোমরা প্রত্যেক ক্ষেত্রে খুবই এগুলো কাজে লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরে এর যে সাব টাইপসগুলো সেগুলো নিয়ে আমি আবার আসবো। তো আজকে আমাদের ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ।